Haino hoi warma singsa koktuma kasai pika sini mangklibo sran salni salo bihigno nokni kari rohorui sajingno kotok sorui thika kartik mutok mungi khoroksa koktuma rugui saimanka horkutuko jorabo choa kepeke nogo phai hik tania mudokno nokni kari rohorka hnei o koktumano khnawi edi nogoni naimutang rok patima thayo sogui khatai thuinai kartik mudokno jibibi sakham nogo tlangui thangka hnei koktuma o saimanka beautiful notice Tripura ini ঘরে কারেন্ট আছে নি এমনি ফোন করিয়া একটা রিস্কার মধ্যে উঠছি আমরা এই পাড়া রইছি না তাই নিয়ে কইতেছে দর মারে তখন দেখাইছি হসপিটালের মধ্যে তাই তো বাইরে গেছে কিতা বাইরে গেছে আবার হসপিটালে তারা থ্রেট দিছে যে তুমি বাড়ির গার্জিয়ান কইছে হয় আমি তো আমার কাছে তো টাকা টুকা নাই আমি টাকা আনতে গেছি আমি আইতাছি ওখানে না আইলে ওখানে আমি পুলিশ কেস করুম এই করুম সেই করুম কইতাছে আজকে কি হইছিল আজকে আপনার সাথে কোনো ঝামেলা হইছে? আমার সাথে ঝামেলা হইছে আমি বাজারে গেছি বাজার করছি বাজার করে আনছি আনার পরে মানে এত খাইছে আইতেই তো যেটা দাইতে পারে না আমি বাজার পরিশ্রম হয়ে গেছে দূর জায়গাটা আইতে আমি কইছি তুমি আমার ব্যাগটা ধরো হে হিল্লা ডুল্লা এই সেই করে আইছে ওই আমার মাথাটা নষ্ট হয়েছে আমি একটু কিসকিসি করছি এমন বহুত করি করলে পরে এমন করে না এরপরে তুই আটকা মাথাটা উপরে হয়ে গেছে কোনোদিন চাকুটা খুলেছে না চাকু খুলে হাতটা ফুসাইতেছে ফুসাইয়া দাও ডালুইছে কত রক্ষণে খুব দিয়ে কাটলাম এক তো মাত দৌড় করলই ওয়ালের মধ্যে বাইরে মাত দৌড়ও করছে আমি আর থাকতে পারি না গলার মধ্যে চিপা দিয়ে ধরছে আমি কইছি ঠিক আছে আমি বাইরে যাই দাওটা লইয়া গেছে দাওটা আপনি পাইবেন ওই এদিকে লুকাই রাখছে আমি না পাইরা এবারে ঠিক আছে আমি বাইরে যেতেছি মানে হ্যাঁ করতে আমি বাইরে যেতাম এর লেগে আমি বাইরে গেছি কিন্তু বাইরে যাওয়ার পরে আমি তারপর আমি আইসি দূরতে আইসি তার লোকে জানি কথা কইতেছে আমি কোন সাহসে আমি ঘরে ঢুকবো ওখানে কেউ নাই ঘরের মধ্যে এরপরে নাম কি ওনার? হ্যাঁ নাম কি ওনার? কার্তিক মতো। আপনার নাম? তানিয়া দত্ত। বয়স কত? কি করতো উনি? ওনার বয়স কত? 35। কি করতো উনি? আমরা সন্ধ্যার সময় খবর পাই যে এখানে বট্টপুকুর দুর্গাপল্লী একটা জায়গাতে একটি লোক ফাঁসিতে আত্মহত্যা করেছে সেই সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা সেই এলাকাতে প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে মানে কি ঘটনা কিভাবে হয়েছে? প্রাথমিকভাবে আমি ডিজিস্টের মার সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে কথা বলছিল যে সে যে কোনো সময় ফাঁসিতে সে নাকি ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার ঘরের ভিতরে টুইলিং হাউজের একটা সিলিং ফ্যানের মধ্যে গামছা লটকানো অবস্থায় পেয়েছি এবং সে বিছানার উপর শো অবস্থায় ছিল এবং উর্মা বলেছে যে এলাকার একটি মেয়ে দেখেছে ওনার ছেলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে পরবর্তী সময় গামছা থেকে ফসকে বডি নাকি বিছানার উপর শুয়ে আছে আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এবং আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি পোস্টমর্টমের রিপোর্টে যা হবে দেখা যাবে হাতের মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে এটা হ্যাঁ সেটাও দেখতে পেয়েছি তার বা হাতে দেখতে পেয়েছি সেটা ফরেন্সিক টিম আগামীকালকে দেখবেন দেখলে পরে আইডেন্টিফাই করবেন ওনারা দেখা যাবে ওদের ইনভেস্টিগেশনে কী আসে আর আমরা এখানে বডি শিফট করছি আগরতলা জিবিপি হসপিটালের মর্গে আগামীকালকে পিএম করার জন্য।